প্রার্থী তালিকা ঘোষণার পর তৃণমূলের অন্দরেই মতবিরোধ। এতদিন চুপচাপই ছিলেন, তবে আর পারলেন না। লোকসভা ভোটে টিকিট না মেলায় অভিমান উগরে দিলেন শান্তনু সেন। তৃণমূলে ঘরোয়া অস্বস্তি বাড়িয়ে তৃণমূলের টিকিট না মেলায় তার খুবই খারাপ লেগেছে। তিন সাংসদকে রাজ্যসভায় ফেরায়নি তৃণমূল, তাদের তালিকায় রয়েছেন শান্তনু সেনও। এবার লোকসভায় টিকিট না পাওয়া নিয়ে বিক্ষুব্ধের সুরেই সুর মেলালেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন। রাজ্যসভার টিকিট না পাওয়া নিয়ে এবার মুখ খুললেন শান্তনু। একটু অভিমানের সুরেই প্রাক্তন সাংসদ বলেন, রাজ্যসভায় দলের হয়ে কথা বলেছি, বিরোধীদের বিরুদ্ধে উগ্রভাবে আন্দোলন করেছি, দল যা বলেছে সেই নির্দেশ পালন করেছি। ভালোভাবে কাজ করার পর ভেবেছিলাম দল আবার আমায় রাজ্যসভায় পাঠাবে, কিন্তু কোনো কারণে দল সেটা করতে পারেনি। লোকসভাতেও ভেবেছিলাম টিকিট পাবো, কিন্তু তা হয়নি। হয়তো কোনো কারণ রয়েছে, মনে কষ্ট পেয়েছি। দেখে আমি দল করি, তিনি আমাকে রাজ্যসভায় 2018 সালে পাঠিয়েছিলেন এবং আমি পরিসংখ্যান অনুযায়ী বলতে পারি যে আমি রাজ্যসভায় প্রাণপাত করে দলের জন্য কাজ করেছি, দলের হয়ে কথা বলেছি, বিজেপির বিরুদ্ধে উগ্রভাবে আন্দোলন করেছি, দল যা বলেছে সেই নির্দেশ পালন করেছি। সুতরাং ভালোভাবে কাজ করার পর হয়তো ভেবেছিলাম যে রাজ্যসভায় আবার পুনর্মনোনয়ন হবে, কিন্তু কোনো কারণে দল সেটা করতে পারেনি। পরবর্তী ক্ষেত্রে লোকসভাতেও স্বপ্ন দেখিনি তা নয়, যেহেতু পার্লামেন্টারি পলিটিক্সটা খুব মন দিয়ে করেছি তাই হয়তো ভেবেছিলাম লোকসভাতে জায়গা হতে পারে, সেটা হয়নি। আমার নিশ্চয়ই মনে কিছুটা খারাপ লেগেছে, কষ্ট হয়েছে। পাশাপাশি তিনি যে তৃণমূলের প্রথম থেকে রয়েছেন সেটাও মনে করিয়ে দেন। মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি অনুগত সৈনিক। তৃণমূল কংগ্রেসটা প্রথম দিন থেকে করি, আমি নিজের প্রফেশন বাদ দিয়ে বাকি সারা দিন রাজনীতির জন্য নিজেকে ডিভোট করি এবং এই তৃণমূল কংগ্রেস করতে গিয়ে 2001-এর বিধানসভা নির্বাচনে পোলিং এজেন্ট বসে সিপিএমের হাতে আমি বেধড়ক মার খেয়েছি। সুতরাং মনে কষ্ট থাকলেও নিশ্চয়ই করে আশা হতে হলে কষ্ট তো লাগবে, কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক এবং দলের সেনাপতি হিসাবে সেই কষ্টকে চেপে রেখে দল যা দায়িত্ব দেবে এবং দল ও দলনেত্রীর ওপর পূর্ণ আস্থা এবং ভরসা রেখে দল যা দায়িত্ব দেবে আগামী দিনে নিষ্ঠার সঙ্গে একইভাবে সেই দায়িত্বই আমি পালন করব। ব্রিগেডের জনগর্জন সভা মঞ্চ থেকে আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় নাম না থাকায় আশাহত হয়েছেন অনেকেই। বিক্ষুব্ধ সুর শোনা গেছে অনেকের গলাতেই। বাদ গেলেন না রাজ্যসভার প্রাক্তন সাংসদও। দলটা এত বড় দল, একটা গণতান্ত্রিক দল, সেখানে দলের যারা কর্মী, দলের যারা সংগঠক, তাদের একটা ইচ্ছা থাকতেই পারে যে আমি দলের প্রার্থী হব। আবার 42টা তো মাত্র আসন, সব দিক বিচার করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ নেতৃত্বকে 42 জনকেই বাঁচতে হবে। তার মানে এই নয় যে বাকিদের অসম্মান করা হচ্ছে। কারুর কোনো মন খারাপ হলেও হতে পারে, হয়তো কেউ প্রকাশ করেছেন, কিন্তু তার মানে কোনো গেল ভাবার কোনো কারণ নেই। পার্টিটা তৃণমূল কংগ্রেস এবং তারা তৃণমূলের সম্পদ, তৃণমূলের কর্মী। আপনারা যাদের নাম বললেন, সায়ন্তিকা বলুন বা ডক্টর সেন বলুন, মানুষ তো যদি কোথাও মনের খারাপ লেগেছে, কিন্তু একবার যখন দল, নানা রকম আলোচনা হতে পারে টিকিট দেওয়ার আগে, নমিনেশন ঘোষণার আগে, কিন্তু একবার যখন দল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ডিক্লেয়ার করে দিচ্ছেন, তারপর প্রত্যেকটা কর্মী কিন্তু এক ঐক্যবদ্ধভাবে দলের প্রার্থীদের জেতাতে ঘাসের উপর জোড়া ফুল, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, লড়াই পুরো দস্তুর থাকবে। বড় দল, আর সবাই জানে তৃণমূল জিতবে। সেই জন্যই যারা দল করেন, রাজনৈতিক কর্মী, তাদের কারুর কোনো ইচ্ছা তো থাকতে পারে, তার মধ্যে কোনো দোষ নেই, কিন্তু তার মানে এই নয় যে তারা তৃণমূলের কর্মী নন বা তারা এবারের ইলেকশনে নামবেন না। গোটা পার্টি এক এবং ঐক্যবদ্ধভাবে 42 জন প্রার্থীকে জেতাতে রাস্তায় থাকবে। ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন সাংসদ অর্জুন সিং। দানা বেঁধেছে গেরুয়া শিবিরে যোগদানের সম্ভাবনা। অন্যদিকে বাঁকুড়া কেন্দ্র থেকে টিকিট পাবেন বলে নিশ্চিত ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তা হয়নি। বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে দাঁড় করানোই সরব হয়েছেন হুমায়ুন কবিরও। এই আবহে বিক্ষুব্ধ সুর শোনা গেল প্রাক্তন সাংসদ তথা মুখপাত্র শান্তনুর গলাতেও। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।